আজ এমন একজন মানুষের গল্প বলবো যার চাকরি চলে যাওয়ার পর কি করবে সেটাই বুঝতে পারছিলেন না। কোনো পথ না পেয়ে নিজের গাড়ির পেছনের সিটে আলু চিপস বিক্রি করতে শুরু করে এবং ধীরে ধীরে নিজের একটা চিপস কোম্পানি গড়ে তোলেন, যা আজ সমগ্র বাজারের 7.6% নিয়ন্ত্রণ করে। আজকের এই গল্পটি হলো হরম্যান লের তৈরি লেস কোম্পানির, যা আজ 200-র বেশি দেশে বিক্রি হয় এবং মাত্র 5 বছরের মধ্যেই লেস ভারতীয় চিপস বাজারের প্রায় 50% নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে। কিন্তু প্রশ্ন হলো, এইসব কিভাবে হলো এবং লেজের মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে তারা আজ চিপস কোম্পানিগুলোর মধ্যে এত ফেমাস একটা ব্র্যান্ড হয়ে ওঠে? আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। লেস কেন এত ফেমাস, তার পেছনে কি এমন বিজনেস প্ল্যান রয়েছে, সেই রহস্যগুলোই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। লেস কোম্পানির এই গল্পটি শুরু হয় 1929 সালে, যখন হরম্যান লেকে সানশাইন নামে এক বিস্কুট কোম্পানি থেকে তার চাকরি কেড়ে নেওয়া হয়। তখন তিনি কোনো কাজ না পেয়ে ব্যালট ফুড কোম্পানিতে একজন ট্রাভেল সেলসম্যান হিসেবে যুক্ত হন। এখানে তার কাজ ছিল গাড়ির পেছনের সিটে চিপসের প্যাকেট রেখে তা বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করা। কিন্তু এই কাজ করতে করতে তিনি বুঝতে পেরেছিলেন যে এই কাজ করে তিনি কখনোই বিশাল কিছু করতে পারবেন না। তাই তিনি 1932 সালে $100 ঋণ নিয়ে একটা ছোট ডিস্ট্রিবিউশন কোম্পানি শুরু করেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই হরম্যানের এই কোম্পানি ব্যালট ফুড কোম্পানির সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটর হয়ে ওঠে এবং এই কোম্পানির হয়ে 5 বছর কাজ করার পর তিনি ভাবেন যে চিপস কোম্পানি সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে, তাহলে একটা চিপস কোম্পানি খুললে কেমন হয়। এই ভাবনা থেকেই 1937 সালে হরম্যান 25 জন কর্মচারী নিয়ে একটা চিপস কোম্পানি তৈরি করেন এবং HW লেস অ্যান্ড কোম্পানি নামে চিপস বাজারে বিক্রি করা শুরু করেন। তবে তিনি প্রথম দিন থেকেই চিপসের টেস্ট এবং কোয়ালিটি নিয়ে খুব সচেতন ছিলেন। এই কারণে হরম্যানের চিপস সব জায়গায় ফেমাস হতে শুরু করে। এরপর 1961 সালে WH কোম্পানি ফ্রিটো নামক কোম্পানির সাথে মার্জ হয় এবং এর নাম হয় ফ্রিটো লেস। কিন্তু এর ঠিক 4 বছর পর ফ্রিটো লেস সেই সময়কার একটি বড় কোম্পানি পেপসিকোর সাথে মার্জ হয় এবং এই কোম্পানিটি পেপসির একটি সাবসিডারি কোম্পানিতে পরিণত হয়। কিন্তু এখানেও একটা প্রশ্ন হলো, একটা কোম্পানি কেন এতবার মার্জ হয়েছে আলাদা আলাদা কোম্পানির সাথে? আসলে এর কারণ হলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এই মার্জের ফলে লেজের একটা স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে ওঠে এবং পেপসি এমন একটা চিপস ব্র্যান্ড পায় যা সারা আমেরিকা জুড়ে বিখ্যাত ছিল এবং লেজ ধীরে ধীরে 200-র বেশি দেশে ছড়িয়ে পড়তে থাকে। এই কোম্পানিটি কি করে যেখানে গিয়েছে সেখানেই জনপ্রিয় হয়ে উঠেছে? আসলে এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে তাদের বিজনেস প্ল্যানের মধ্যে। তারা প্রধানত দুটো জিনিসের উপর সবচেয়ে বেশি ফোকাস করেছে। প্রথম স্বাদ এবং দ্বিতীয় বিজ্ঞাপন। স্বাদের ক্ষেত্রে যখনই এই কোম্পানিটি আন্তর্জাতিক বাজারে পা রাখে তখনই তারা তাদের চিপসের মধ্যে কিছু উপাদান পরিবর্তন করে। তারা কখনোই চিপসের পরিবর্তন করেনি, বরং তারা স্থানীয় স্বাদ অনুযায়ী চিপস তৈরি করে। যেমন তারা লক্ষ্য করেছিল যে ভারতের লোকেরা লেবু খেতে খুব ভালোবাসে, তার মানে ভারতীয় লোকেদের জিভে লেবুর স্বাদ আগে থেকে সেট রয়েছে। তাই তারা তাদের চিপসের মধ্যে এক নতুন ধরনের স্বাদ অ্যাড করলো, যার নাম দিল চিলি লেমন। কিন্তু আপনি যদি ভারতের বাইরের দেশগুলো দেখেন, যেমন আপনি যদি জাপান দেখেন, তাহলে সেখানে চিপস জাপানিদের স্বাদের ওপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। আপনি ভারতের বাইরে যে কোনো দেশে লেজের যে কোনো প্যাকেট খুলে খেলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিন্ন এক রকমের স্বাদ পাবেন। মানে লেস কোম্পানি এটা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, যদি বাজারে টিকে থাকতে হয় তাহলে লোকেরা
কোন ফ্লেভার খেতে বেশি পছন্দ করে সেটা বুঝতে হবে। কারণ যদি একই ফ্লেভার চিপস যেটা আমেরিকায় খুব ভালো চলে সেটাই যদি আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা চলবে না। কারণ আমেরিকার লোকেরা যে ধরনের ফ্লেভার খেতে ভালোবাসে অন্যান্য দেশের লোকেরা কিন্তু সেই ধরনের ফ্লেভার খেতে ভালোবাসবে না। এই কারণে তারা লোকেদের টেস্ট বিহেভিয়ারটা আরও ভালো করে বোঝার জন্য 2012 সালে ডু এ ফ্লেভার নামে একটা ক্যাম্পেইন চালু করে, যেখানে তারা লোকেদেরকে নিজেদের পছন্দের মতো একটি করে ফ্লেভার তাদের কাছে জমা দিতে বলেছিল। আর তারা এই ক্যাম্পেইনটাকে একটা প্রতিযোগিতার মতো রেখেছিল। তারা বলেছিল যার তৈরি করা ফ্লেভার সবথেকে ভালো হবে তাকে $1 মিলিয়ন দেয়া হবে। এই পুরস্কারের কথা শুনে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকেরা তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ফ্লেভার জমা দিতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই কয়েক লক্ষ ফ্লেভার তাদের ওয়েবসাইটে জমা হয়ে যায়। তারা ঠিক এই রকমই ক্যাম্পেইন ভারতেও চালু করে এবং যেখানে পুরস্কার হিসাবে $50 লক্ষ ছিল। এর ফলে লেস কোম্পানি খুব সহজেই আন্তর্জাতিক বাজারে গ্রাহকের প্রয়োজন কি সেটা বুঝতে পেরে যায় এবং তারা এমন সব ধরনের ফ্লেভার তৈরি করতে শুরু করে যা 100% সাকসেস হবেই। কারণ মানুষেরাই তো সেই স্বাদ তাদেরকে দিয়েছে, তারাই তো লেস কোম্পানিকে ক্যাম্পেইনের মাধ্যমে জানিয়ে দিয়েছে কোন দেশে কোন ফ্লেভার সবথেকে বেশি জনপ্রিয়। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষদের স্বাদ সম্পর্কে একটা পরিষ্কার তথ্য তাদের কাছে চলে আসে, যেটার উপর ডিপেন্ড করে কোম্পানি মার্কেটে বিভিন্ন ধরনের ফ্লেভার আনতে শুরু করে। লেস কোম্পানির জনপ্রিয়তার পেছনে দ্বিতীয় কারণ হলো বিজ্ঞাপন। তাদের সবসময় প্রাথমিক লক্ষ্য থাকতো তরুণ প্রজন্মের দিকে, কারণ তারাই লেজের সবথেকে বড় বাজার ছিল। তারা বাজারে বিজ্ঞাপনগুলো এমনভাবে ছাড়ে যে সারা বিশ্বের মানুষ লেসকে একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার হিসেবে বিবেচনা করে। কারণ তারা বাজারে এমনভাবে নিজেদের অবস্থান তৈরি করে যে যখনই মানুষ লেজের প্যাকেট দেখবে তখনই তারা নিজেদেরকে খুশি অনুভব করবে। তারা মানুষের মনের মধ্যে বিজ্ঞাপনগুলো এমনভাবে সেট করে যে লেস এমন একটি পণ্য যা মানুষের মুখে হাসি ফোটায়। আপনি লেসের বিজ্ঞাপনগুলো দেখলেই বুঝতে পারবেন বিজ্ঞাপনগুলো সব এনজয়মেন্ট, হ্যাপিনেস দিয়ে তৈরি করা হয় এবং সবসময় তারা বিজ্ঞাপনগুলো এমন সেলিব্রিটিদের দিয়ে করানো হয় যারা খুব ফেমাস এবং কোম্পানির একটাই উদ্দেশ্য থাকতো যে এইসব সেলিব্রিটিদের মাধ্যমে মানুষকে বোঝানো লেস খেলে আপনার খুশি হবে, এই জিনিসটা মানুষের মনে গেঁথে দেয়া। তারা সব সময় মানুষের মনে এমন একটা ইমেজ তৈরি করে যে তারা কোনো পণ্য বিক্রি করছে না, বরং মানুষকে খুশি দিচ্ছে। তারা বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের একদম আবেগকে কন্ট্রোল করে। লেস কোম্পানি তাদের স্বাদ এবং ইউনিক বিজ্ঞাপনের জন্যই আজ এত সফল এবং ফেমাস চিপস কোম্পানি হয়ে দাঁড়িয়েছে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।